আজকে আমরা প্রতিসাম্য চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসটা করব। এক্ষেত্রে আমরা আজকে সর্বপ্রথমে জানবো যে প্রতিসম রেখা। আগের দিন বলেছিলাম প্রতিসম রেখা হচ্ছে এমন একটি কাল্পনিক রেখা যেটি কোনো বস্তুর বা কোনো চিত্রের যদি কেন্দ্র দিয়ে যায় এবং কেন্দ্র দিয়ে যাওয়ার পর দুটো অংশকে যদি সমান সমান ভাবে ভাগ করতে পারে তখন সেটাকে বলা হয় কি প্রতিসম রেখা। যেমন আমরা আগের দিন বিভিন্ন রকম চিত্রে জেনেছিলাম, সেরকম বর্গক্ষেত্রের প্রতিসম রেখা সবার প্রথমে জানবো। একটা বর্গক্ষেত্র যার চারটি বাহুর মান সমান তাকে বলা হয় কি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের প্রতিসম রেখা কটি হবে? একটা অনুভূমিক বরাবর, এক উল্লম্ব বরাবর, আরেকটা কর্ণ বরাবর, আরেকটা এই কর্ণ বরাবর, আরেকটা। তাহলে মোট হচ্ছে কটি? চারটি। এটা কি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র। একই রকম যদি আমরা আয়তক্ষেত্র নিই, আয়তক্ষেত্রের প্রতিসম রেখা কটি হবে? এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে কিন্তু চারটি বাহুর মান সমান হয় না। প্রতিসম রেখা একটা অনুভূমিক বরাবর একটি, একটি কেন্দ্র উল্লম্ব বরাবর আরেকটি, মোট হচ্ছে দুটি। এর কিন্তু কোনো কর্ণ বরাবর প্রতিসম রেখা হয় না। আমরা যদি দেখি বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রে, দেখো বর্গক্ষেত্রে এটা একটা, এরকম হলো একটা, এরকম হলো আরেকটা, এরকম হলো কর্ণ বরাবর একটা, এরকম আরেকটা কর্ণ বরাবর, মোট চারটা হলো। কিন্তু যদি এটা আয়তক্ষেত্র হতো, আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখো দেখো অনুভূমিক বরাবর সমান সমান মিশে গেল, উল্লম্ব বরাবর মিশে গেল, কিন্তু কর্ণ বরাবর কিন্তু মিশছে না। মিশছে কি? মিশছে না। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রতিসম রেখা দুটি, বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রতিসম রেখা চারটি। যদি কোনো সরল রেখা থাকে, ধরো একটা সরল রেখা, সরল রেখা যদি মাঝ বরাবর করি তাহলে একটা প্রতিসম রেখা হবে। তাহলে যদি অনেক সরল রেখাংশ থাকে তার কিন্তু অসংখ্য প্রতিসম রেখা হতে পারে। নেক্সট আমরা জানবো যে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? না, যে ত্রিভুজের তিনটি বাহুর মানই সমান থাকে এবং প্রত্যেকটা কোণ সমান হয় তাকে বলা হয় কি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। ধরে নিলাম এটা একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা কটি হবে? এর মধ্যমা বরাবর, তাহলে এই একটা, এই একটা, দুটো, এই একটা, তিনটা। তাহলে এক, দুই, তিন, টোটাল হচ্ছে কটি? তিনটি প্রতিসম রেখা। যদি আমরা একটা বর্গক্ষেত্রে নিই, বর্গক্ষেত্রের আমরা আগেই দেখে নিয়েছি মোট প্রতিসম রেখা কটি হয়? চারটি। বর্গক্ষেত্র এক ধরনের বহুভুজ যা চারটি বাহুর প্রত্যেকটার মাপ হচ্ছে গিয়ে সমান। সেরকম আমরা যদি এরকম কোনো বহুভুজ নিই যেটার পাঁচটি বাহু থাকবে, পাঁচটি বাহু এবং প্রত্যেকটা কোণের মান হচ্ছে গিয়ে সমান, একটি পঞ্চভুজ নিচ্ছি। মোটামুটি হলো এটা একটা পঞ্চভুজ। কি বলা হয় এটাকে? পঞ্চভুজ। পঞ্চভুজ মানে যার পাঁচটি বাহু থাকে এবং প্রত্যেকটা কোণের মান পাঁচটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় কি পঞ্চভুজ। আর যদি প্রতিটি কোণের মানও সমান থাকে বাহুর সঙ্গে সঙ্গে তখন সেটাকে বলা হয় কি সুষম পঞ্চভুজ। এই সুষম পঞ্চভুজের কটি প্রতিসম রেখা হবে? তাহলে সবার প্রথমে আমরা মাঝ বরাবর নিলাম, দেখো এটার সাথে এটা কিন্তু মিশে গেছে, তাহলে এটা হচ্ছে একটা। আচ্ছা, আরেকটা কি হবে দেখো, যদি আমরা ভাঙি, আরেকটা হচ্ছে দেখো এরকম ভাবে আসছে, এই পার্টটার সঙ্গে এই পার্টটা কিন্তু সমান সমান হয়ে যাচ্ছে। তাহলে এখানে আরেকটা, দুটো। আরেকটা কিরকম, যদি এটাকে এরকম ভাবে নিয়ে আসি তাহলে তিনটা। আরেকটা কিরকম হবে, যদি এটাকে আমরা এরকম ভাবে ভাগ করি চারটা।
আরেকটা কিরকম হবে, 1 2 3 4, 1 2 3 4। আরেকটা একটা, দুটো, তিনটা। আরেকটা হচ্ছে গিয়ে এরকম, এরকম যদি ভাগ করা হয় তাহলেও কিন্তু আরেকটা হবে। তাহলে টোটাল হচ্ছে কটি, 5টি। এটাকে আমি পরিষ্কার করে আরেকবার ক্লিয়ার করে ছবিটা আঁকছি। এটা হচ্ছে একটা সুষম পঞ্চভুজ। এই সুষম পঞ্চভুজের ক্ষেত্রে আমি দেখব যে এর প্রতিসম রেখা কয়টি। এর প্রতিসম রেখা কাকে বলে না, যেটা সমান সমান দ্বিখণ্ডিত করবে দুটো ভাগকে, এবং সেই কাল্পনিক রেখা। এক ফার্স্ট এটা হচ্ছে একটা, 2 নম্বর এটা হচ্ছে দুটো, 3 নম্বর এটা, এখানে ছবিটা সমান নেই তো সেই জন্য এরকম মনে হচ্ছে, এটা হবে 3টা। 4 নম্বর, 5 নম্বর। তাহলে 1 2 3 4 5। তাহলে একটি সুষম বহুভুজের মোট প্রতিসম রেখা কয়টি হচ্ছে, 5টি। একই রকম ভাবে যদি আমরা কোনো ষড়ভুজ নিই, ষড়ভুজ মানে কি, যার ক্ষেত্রে 6টি বাহু থাকে। আর সুষম ষড়ভুজ মানে হচ্ছে যে বহুভুজের প্রতিটি বাহুর মাপ, 6টি বাহুর প্রত্যেকটার মাপ সমান এবং কোণগুলো, প্রতিটা কোণ সমান, তাকে বলা হয় সুষম ষড়ভুজ। এটা একটা ষড়ভুজ। দেখো 1 2 3 4 5 6। এটাকে যদি ভাঙি, 1 এরকম বরাবর যদি ভাঙি, 2 এরকম বরাবর যদি ভাঙি, 3 এরকম বরাবর যদি ভাঙি, 4 এরকম বরাবর যদি ভাঙি, 5 1 2 3 4। আরেকটা হচ্ছে এরকম বরাবর যদি ভাঙি তাহলে 5 6 1। প্রথম থেকে নামগুলো দিই, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রে কটি প্রতিসম রেখা, 6টি প্রতিসম রেখা। তাহলে আমরা এখান থেকে একটা জানতে পারলাম যে যদি কোনো বহুভুজ থাকে এবং যদি সেটা সুষম থাকে, সে পঞ্চভুজ থাকতে পারে, ষড়ভুজ থাকতে পারে, সপ্তভুজ থাকতে পারে। সুষম পঞ্চভুজের ক্ষেত্রে প্রতিসম রেখা কটি হবে, 5টি। যদি সুষম ষড়ভুজ থাকে তার ক্ষেত্রে প্রতিসম রেখা কটি হবে, 6টি। এগুলো এরপর আমরা নেক্সট কোষে দেখি 18.1 চলে যাব। কোষে দেখি 18.1। কোষে দেখি 18.1 কি আছে, নিচের প্রতিসম রেখা আয়নায় বসিয়ে ছবিগুলি সম্পূর্ণ চেষ্টা করি। ধরো একটা এখানে আয়না, এখানে একটা প্রতিসম এরকম আছে, তাহলে এর প্রতিসম রেখাটা কিরকম হবে না, উল্টো এরকম হবে। ঠিক দর্পণ বা আয়নার থেকে বস্তুর যেটা দূরত্ব, এক্ষেত্রেও বস্তুর দূরত্বটা কি হবে, সেম হবে। একই রকম ধর একটা এইরকম দেওয়া আছে,
তাহলে এর প্রতিসম রেখাটা এইটা যেমন আয়নার থেকে যতটা দূরে, সেই বাহুটাও ওই দিক থেকে অতটা দূরে হবে, এরকম হবে। নেক্সট, এরকম আছে, তাহলে এটাও হবে এরকম ভাবে, এরকম। আরেকটা ছিল এরকম। এরপর এবিসিডির আয়নায় প্রতিবিম্ব আঁকি, এবিসিডির আয়নায় প্রতিবিম্ব আঁকি। একটা তোমাদের করে দেওয়া আছে, ধরো এখানে আয়নাটা, এখানে বি, তাহলে কিরকম ভাবে বলেছি যে আয়নার থেকে বস্তুর যতটা দূরত্ব এই পাশেও ঠিক ততটা দূরত্ব হবে। এরকম হবে উল্টো 90 এর মধ্যে। যদি এটা এ হয়, এ এটা আয়না, তাহলে কি হবে, এটা একই রকম, তাহলে এটা কিন্তু এরকম হবে এ। যদি এটা সি হয়, এটা আয়না, এখানে সি, তাহলে কিন্তু সিটা কিরকম হবে, এরকম। যদি ডি হয়, তাহলে ডিটা কিরকম হবে, এইরকম। ঠিক দর্পণ থেকে বা আয়না থেকে যা দূরত্ব হবে এই পাশেও সেম দূরত্ব হবে, এই পাশে যা দূরত্ব হবে এই পাশেও সেম দূরত্ব হবে। তাহলে আমরা 2 এর দাগের গুলো করলাম। এরপর নিচে 3 এর দাগের কতগুলো চিত্র আছে এবং সেই চিত্রগুলোকে ভাঁজ করে করে করতে বলেছে। ভাঁজ করার পর প্রতিসম রেখা কয়টি বের করতে বলেছে। এট ফার্স্ট দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কি ত্রিভুজ দেওয়া আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটি বাহুর মান সমান তাকে বলা হয় কি, সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজকে কিন্তু যদি আমরা প্রতিসম রেখা দেখি তাহলে হচ্ছে কটি না, একটি প্রতিসম রেখা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে একটি। বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের বাহুগুলোর মান কোনোটারই সমান নেই, বিষম। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিসম রেখা কটি হবে, 0, এর কোনো প্রতিসম রেখা নেই। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটোর মান সমান তাকে বলা হয় কি, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এর এরকম ভাবে হলে দুপাশটা সমান হচ্ছে না, তাহলে এর প্রতিসম রেখা কটি, একটি। সামান্তরিক, সামান্তরিক কাকে বলে না, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলি সমকোণ নয় তাকে বলা হয় কি, সামান্তরিক। সামান্তরিকেরটা একটু ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে সামান্তরিককে আমরা যেভাবেই হোক না কেন, সামান্তরিকের কিন্তু আমরা যদি দেখি, দেখো এটা হচ্ছে একটা সামান্তরিক, একে যদি আমরা অনুভূমিক বরাবর করি মিশছে, মিশছে না। একে যদি আমরা এরকম ভাবে করি মিশছে, মিশছে না। একে যদি আমরা কর্ণ বরাবর করি মিশছে, মিশছে না। এই কর্ণ বরাবর যদি করি মিশছে, মিশছে না। তাহলে এর কোনো প্রতিসম রেখা নেই।
তার মানে প্রতিসম রেখা কটি? শূন্য। এর কোনো প্রতিসম রেখা নেই, কর্ণ বরাবর হচ্ছে না, অনুভূমিক বরাবর হচ্ছে না, উল্লম্ব বরাবর হচ্ছে না, সামান্তরিকের কোনো প্রতিসম রেখা নেই। নেক্সট, বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র তো অনেকবার ডিসকাশন করেছি। বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রতিসম রেখা কটি থাকে? না, এর উল্লম্ব থাকে, অনুভূমিক থাকে, কর্ণ বরাবর থাকে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কটি প্রতিসম রেখা? 4টি। নেক্সট আছে কি? রম্বস। রম্বস আর সামান্তরিকের মধ্যে পার্থক্য প্রথমে জানতে হবে। না, সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, কোণগুলি কিন্তু সমান নয়। রম্বসের ক্ষেত্রে বিপরীত বাহু নয়, সব বাহুগুলোই হচ্ছে গিয়ে সমান, কোণগুলো সমকোণ। দেখো এটা একটা রম্বস, এটা একটা রম্বস। দেখো এই বাহুটা এই বাহুটা এই বাহুটা প্রত্যেকটার মাপ সমান। এটার সঙ্গে এটাকে যদি আমরা মেশানোর চেষ্টা করি, দেখো কর্ণ বরাবর হয়ে যাচ্ছে। আবার এই পাশটার সাথে এই পাশটা যদি করি তাহলেও হচ্ছে, আবার এই পাশটার সঙ্গে এই পাশটা হচ্ছে না। তাহলে রম্বসের ক্ষেত্রে আমরা দেখছি কটি হচ্ছে? একটা হলো, দুটো হলো, এরকম ভাবে উল্লম্ব ভাবে হচ্ছে না, অনুভূমিক ভাবে হচ্ছে না। তাহলে রম্বসের ক্ষেত্রে আমরা কটি প্রতিসম রেখা পেলাম? রম্বস দুটি। রম্বসের ক্ষেত্রে পেলাম প্রতিসম রেখা কটি? দুটি। নেক্সট, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ আমি আগেই বলেছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কটি থাকে প্রতিসম রেখা? না, সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহুর মাপ সমান এবং কোণগুলি প্রত্যেকটাই সমান। সমবাহু ত্রিভুজের কটি থাকে? 3টি থাকে। সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা হচ্ছে 3টি। আচ্ছা, একটা বৃত্ত যদি নেওয়া হয়, নেক্সট কোশ্চেনটা বৃত্ত। কোশ্চেনটা আছে যে একটা বৃত্তের ড্যাশ বরাবর নেওয়া সরলরেখা বৃত্তটির প্রতিসম রেখা। বৃত্তের যদি আমরা কেন্দ্র বরাবর নিই, কি বরাবর নিই? কেন্দ্র বরাবর। যে দিক থেকেই নেওয়া হোক না কেন, কেন্দ্র বরাবর যদি নেওয়া হয় তাহলে সেটা হচ্ছে কি? প্রতিসম। কেন্দ্র বরাবর, কেন্দ্র বরাবর। এবার কিছু কিছু আছে ছবি, দুইয়ের বেশি প্রতিসম রেখা থাকা জ্যামিতিক চিত্রের প্রতিসম রেখাগুলি দুইয়ের বেশি প্রতিসম রেখা থাকা যে কোনো জ্যামিতিক চিত্রের প্রতিসম রেখাগুলি সর্বদা কি হয়? কেন্দ্রের মধ্য দিয়ে যায়, কেন্দ্রের মধ্য দিয়ে যায়। একটা হলো। নেক্সট, এ এবং ই এর প্রতিসম রেখা। এর যদি প্রতিসম রেখা ভাঙি তাহলে কি হবে? উল্লম্ব বরাবর, উল্লম্ব বরাবর। কটি প্রতিসম রেখা থাকাচ্ছে? একটি। এর কিন্তু অনুভূমিক করলে হচ্ছে না। ই যদি নেওয়া হয়, ই এর ক্ষেত্রে যদি এরকম ভাবে উল্লম্ব বরাবর নিয়ে কোনো পাবো কি? একে অনুভূমিক বরাবর নিলে এই পাশের সঙ্গে এই পাশ, তাহলে অনুভূমিক বরাবর কটি হচ্ছে? একটি। একই রকম কিছু কিছু আছে, যেমন ই এর ক্ষেত্রে অনুভূমিক বরাবর, এর ক্ষেত্রে অনুভূমিক বরাবর। যদি এইচ নেওয়া হয়, এইচ এর ক্ষেত্রে দেখো উল্লম্ব বরাবরও হচ্ছে, অনুভূমিক বরাবরও আছে। এর ক্ষেত্রে তাহলে দুটি, একটা হচ্ছে অনুভূমিক আর একটা হচ্ছে উল্লম্ব। এম যদি না হয়, এম এর ক্ষেত্রে দেখো উল্লম্ব বরাবর, অনুভূমিক বরাবর নিলে কিন্তু হচ্ছে না। ও এর ক্ষেত্রে যেমন উল্লম্ব বরাবর হচ্ছে, একই রকম অনুভূমিক বরাবরও হচ্ছে, দুটি প্রতিসম রেখা যায়। এক্স এর ক্ষেত্রে উল্লম্ব বরাবরও হচ্ছে,
অনুভূমিক বরাবরও হচ্ছে। তাহলে এটার একটা একটা এক এক এক, এটার ক্ষেত্রে এক এক, টোটাল হচ্ছে দুটো। তাহলে আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করলাম, নেক্সট ক্লাস পরের দিন হবে।